বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া খাদ্যপণ্যের মধ্যে অন্যতম সামুদ্রিক ও মিঠা পানির মাছ। মাছ আমদানি থেকে প্রতিদিন গড়ে ১ কোটি টাকা রাজস্ব পায় সরকার। ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি সামুদ্রিক মাছ আমদানিতে শুল্ক ৫০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে মিঠা পানির মাছ কেজি প্রতি আমদানি শুল্ক ৭৬ টাকা। সামুদ্রিক মাছ আমদানিতে প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৪৬ টাকা। এছাড়াও পণ্যবাহী ট্রাকের চাকা অনুপাতেও শুল্ক নেওয়া হয়। এতে লোকসানে পড়ে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। স্ল্যাব সিস্টেম চালু হওয়াতে পর্যাপ্ত পরিমাণ মাছ আমদানি হচ্ছে না, যার জন্য সরকার রাজস্ব হারাচ্ছে, আমদানিও আমরা কম পাচ্ছি। যে সকল পণ্য আমদানি হয় আমাদের বেনাপোল স্থলবন্দরে কাস্টমসে আমাদের কোনো ল্যাব নাই। পণ্যগুলো খুলনা থেকে পরীক্ষণ করিয়ে আনি, যার কারণে আমাদের অনেক খরচ বাড়ে, প্লাস সময় লাগে। এর জন্য আমরা ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাছ আমদানি বন্ধ থাকায় কাজ নেই শ্রমিকদের। বন্দরে কাজ কাম নেই, মাছ হচ্ছিল তা কাল থেকে বন্ধ হয়ে গেছে। তাই এখন আমরা চলবো কিভাবে? ইন্ডিয়া থেকে মাছ আসছে না বিধায় আজ 2 দিন আমরা মাছ লোড করতে পারতেছি না। সার্বিক বিষয় নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কাস্টমস কর্তৃপক্ষ।